দীর্ঘদিনের সমস্যা আজও রয়ে গিয়েছে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের কুস্তর গ্রামে। বর্ষার জল নেমে রাস্তার নিচ হয়েছে ফাঁকা, হয়তো কবে কোনোদিন ধস ছাড়বে এই রাস্তায়। স্থানীয়দের দাবি, প্রত্যেক বছর বর্ষার সময় বৃষ্টি হলেই সেই জলের স্রোতে কুস্তরে ভাঙে সুরি পুকুরের বাঁধ, যার ফলে পুকুরে নামতে অসুবিধার সম্মুখীন হন গ্রামবাসীরা। পুকুরে নেই কোনো বাঁধানো ঘাট, যার ফলে কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা পর্যন্ত ওই গ্রামের মহিলারা বহু সমস্যার মধ্য দিয়ে নামেন পুকুরের জলে। ঠিক একইভাবে যেখানে সুরি পুকুর রয়েছে তার পাশ দিয়ে গিয়েছে একটি ঢালাই রাস্তা। সেই রাস্তা দিয়েও যাতায়াতের সমস্যা দেখা দেয় বর্ষার সময়, কারণ রাস্তা থাকলেও রাস্তার পাশে নেই কোনো ড্রেন, আর যার ফলে গ্রামের বিভিন্ন বাড়ির ড্রেনের জল সেই রাস্তা হয়েই এসে পড়ে ওই পুকুরে। ফলস্বরূপ বর্ষার সময় একরকম ঘিঞ্জি পরিবেশ হয়ে ওঠে কুস্তরের সুরি পুকুর পাড় এলাকায়। স্থানীয়রা এ বিষয়ে জানিয়েছেন তাদের দীর্ঘদিনের এই সমস্যা স্থানীয় প্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। মিলেছে আশ্বাসের পর আশ্বাস। কাজ হচ্ছে না। এবার আমাদের মনে কর গোটা গাঁটের ভেতরে মোটর বাথরুম গায়ে ঘরে ঘরে হয়ে যাচ্ছি। এমনকি প্রতিটি যে পুকুরে ঘাটের প্রয়োজন নাই সেই পুকুরে ঘাট হচ্ছে। এত বড় একটা পুকুরে, পুকুরে গোটা গ্রাম লোক যেখানে আচরণ করে পুকুরে ঘাট নাই। এইখানে কিছু না এলে যত করা নিয়েছিল নামছি, কারো ছেলে ডুবি মরছে, কারো হাত ভাঙছি, কারো পা ভাঙছি। তাহলে এই পুকুরটা আবার সেই গায়ে ভেতরের লোকেই আচরণ করছে। তাহলে এইগুলো তো মনে করো আমাদের একটু দেখার দরকার আছে। এবার তো দেখছি যদি তা প্রধান চেয়ে আসছি, মেম্বার আসছে, তারা হ্যাঁ দেবো এই দিচ্ছি, করতে করতে মনে করা হচ্ছে না। এইখানে ঘাটের চারটে নিয়ে আছে কম করে 10 বছর থাকে শুনিয়ে আছি, কিন্তু কাজ এখন যে বুথ সভাপতি আছে সেই বুথ সভাপতি কাজকে গেলে পরে বুথ সভাপতি আজ পর্যন্ত এখন তাকে দেখেনি যে কেউ কোন ছেলে আছে। সেই বুথ সভাপতি আমাদের এভাবে টাকায় না, আর সেই বুথ সভাপতি কোনো কাজ করেও না। মেম্বারকে বলছি, মেম্বার আসছে না। এবার যাই কিছু করছে আমাদের টনি খানিয়া থেকে দেখাশুনে যাই করছে। হ্যাঁ, টনিকে আবার কিন্তু মাঝখানে চাপ দিয়ে হচ্ছে। টনিটাকে টনি বুথ সভাপতি ছিল, আগে করা হয়েছিল, ওকে বুথ সভাপতি সরিয়ে দেওয়া হয়েছে এইসব দেখাশোনার জন্য। না হলে গ্রামের অর্ধেক লোক হয়েছে হাত মুখ ধয়, জল নিয়ে যে পাই ভাত রাঁধে, তাহলে ভাত রান্না করে খায়। তাহলে এই জলটা তো চারিদিককার নোংরা নেমে দিচ্ছে। এখানে সমস্যা সঙ্গে আমরা নামতে পারছি না। আমরা একটা কাপড় নিয়ে নামতে যাচ্ছি তো আমরা পড়ে যাচ্ছি। আমাদের চাই ঘাট, না হলে গার্ডওয়াল, না হলে আর এই রাস্তায় এমন হয়তো পুকুরওয়ালারা এই জল নামতে দেয় না, তখন আমাদের এই কাদা পেরেন পানি পেরেন তাহলে আমরা পেরেন যাই কি করি, একটা বাচ্চা কি করে পেরেন যায়। গ্রামবাসীদের এই অভিযোগের কথা স্থানীয় ময়ূরেশ্বর পঞ্চায়েতের প্রধান মুর্শেদ শেখের কাছে জানাতে গেলে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন কুস্তরের এই অসুবিধার কথা তিনি এর আগেও শুনেছেন, আর তাদের সেই সমস্যার সমাধান করতে পুকুর বাঁধিয়ে দেওয়ার জন্য একটি স্কিম তৈরি করেছেন বলে জানিয়েছেন। তবে সরকারি নিয়ম অনুসারে সেই স্কিমের কাজ যখন চালু হবে তখন তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ সম্পন্ন করাবেন। এছাড়াও তিনি আর কি জানিয়েছেন চলুন শোনাবো বিস্তারিত। সব কাজ তো একসঙ্গে হয় না, সব কাজ একসঙ্গে এক এক করে বেরাবার এক এক করে কাজ করবো। কিন্তু গ্রামবাসী একবার যাক আমার আগেও ভরা ছিল, তখন ওটা বেরোয়নি। এবার আমি যখন এলাম তখন কিন্তু ওরা আমার কাছে কিছু লোক এসেছিল, আসার পর সঙ্গে সঙ্গে আমি ওটা ভরে দিয়েছি। কিন্তু এবার এক এক করে বেরায় তখন ওটা করে দেবো। অসুবিধা কি, মানুষের অসুবিধা হচ্ছে সে তো বুঝতে পারছি, কিন্তু ওটা তো ভরে দিয়ে আছে। এবার কাজ তো ধরুন একসঙ্গে বেরোবে না। ধরুন এখন 4টে বেরিয়েছে, আবার 2 মাস পর ধরুন 5টা বেরিয়েছে, এমনি করে কাজ বেরিয়েছে। এবার কোটা যখন বেরোবে তখন ওখানে আমরা দাঁড়িয়ে থেকে কাজটা করবো। ওটা মানুষের অসুবিধা, সেটা আমরা বুঝতে পারি। তবে এখন দেখার গ্রামবাসীদের এই সমস্যা কবে মিটছে। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে তাদেরকে প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী তেমন কাজ হয় না, যার ফলে সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। দেখলে আপনিও বুঝতে পারবেন বর্ষার জলে কি অবস্থাটাই না হয়েছে। রাস্তার তলে বিশাল আকার গর্ত তৈরি হয়েছে বর্ষার এই নামা জলে। হয়তো কবে কোনোদিন এই কারণে ফাটল ধরতে পারে এই রাস্তায়, যার জন্য গার্ডওয়ালের খুবই প্রয়োজন কুস্তরের এই সুরি পুকুর পাড়ে। এ বিষয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা চলুন শোনাবো। ঘাট নাই, মেয়ে ছেলেরা ঘাটে নামতে পাই না। ভোট লিখে সময় লিখি, কিন্তু কাজের বলে কিছুই হয় না। এই ড্রেনটা ভেঙে বলে মনে করো পুকুরে জলটা পড়ে না, রাস্তার সমস্যায় ভেঙে দিচ্ছি। এই গ্রামের অর্ধেক লোক এখানে আচরণ করে, যার জন্য এখানে গার্ডওয়াল নাই, একটা ঘাট নাই। কত নেতা আসছি গেছি চলে গেছি, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা করে দেবই। ভোট চলে গেছে আর ভ্রুক্ষেপ করে না, কেউ দেখা পর্যন্ত করে না যে এই জায়গাটা এরকম হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে এই কাজটা আমরা করব, আর দেখা করে না। আবার যখন ভোট আসছে, ভোটের মুখে আবার তারা দেখা করছে যে এই কাজটা আমরা করে দেবো। আবার ভোট চলে গেছি,
পেরিয়ে গেছি, কোনো গার্ডওয়াল নাই, কোনো দেখা নাই, কোনো সাক্ষাৎ নাই। আর এই যে দুরবস্থা, এই পুকুরটা যে এত দুরবস্থা, গ্রামের অর্ধেক লোক এখানে আচরণ করে, মাঠ যায়, মাঠের এখানে জল নিয়ে আচরণ করে, এখানে ভাতের জলের প্রয়োজন আছে। এমন নোংরা এই জলটা হয়ে যাচ্ছে যে আমি কোনো ব্যবহার করা যায় না, ব্যবহার অযোগ্য হয়ে গেছে। তাহলে কি করা যায় এটা? পাশে তো দেখা যাচ্ছে একটা ঘাট আছে। এই ঘাট হইলো কত কষ্ট করে নামছি, ঘাট থাকে তাইলে নামাইটা কি করে করছে, তাহলে পা ভেঙে গেল, ঘাট থাকলে পা ভাঙে। কি চাইছেন তাহলে এখন? আমরা ঘাট চাই, আর আমরা কিছু চাই না। ভোটার বেলায় ভোট নিতে চলেছি, আমাদেরকে যদি ভোট দাও আমাদের